अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। रब्बिश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। रब्बि ज़िदना इल्मा। अल्लाहुम्मा फ़क्किहना फ़िद्दीन। अल्लाहुम्मा इन्ना नसअलुका इल्मन नाफ़िअ व रिज़्क़न तय्यिबा व अमलन मुतक़ब्बला। अल्लाहुम्मा अन्फ़अना बिमा अल्लमतना व अल्लिमना मा यनफ़अुना व ज़िदना इल्मा। रब्बि अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीनी व अऊज़ु बिका रब्बि अन यहदुरुन। आमीन या रब्बुल आलमीन। आज আমরা যেটা দেখব সূরাতুল বাকারা আলহামদুলিল্লাহ আয়াত নাম্বার 11 to 13 ইনশাআল্লাহ আমরা দেখব। প্রথমে আমরা ট্রান্সলেশনটা দেখে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া এবং ইদা যখন কিলা বলা হয় লাহুম ওদেরকে यानी ওদের জন্য লা না তুফসিদু তুমি ফাসাদ করো ফিল আরদি জমিনেতে। ফি মধ্যে আরদি জমিন তো জমিনের মধ্যে। কলু তোরা বলে ইন্নামা নিশ্চয় নাহনু আমরা মুসলিহুন ইসলাহ करने वाले বা মীমাংসা करने वाले। আলা সাবধান আলা সাবধান আল্লাহ তাআলা কি বলছে আলা সাবধান হয়ে যাও। यानी যখন আমরা কোনো জিনিস এলান করি বা লোককে কোনো জিনিস বোঝাতে চাই তো প্রথমে আমরা আওয়াজ দিই না যে শুনো শুনো, সেই রকমভাবে যে আল্লাহ তাআলা বলছে সাবধান হয়ে যাও। ইন্নাহুম নিশ্চয় ওরাই, ইন্নাহুম নিশ্চয় ওরাই, হুম यानी ওরা। আচ্ছা দুবার এই জিনিসটা আসছে হুম, ইন্নাহুম আবার হোম পরে আসছে, তো এই জিনিসটা জোর দেবার জন্য আসছে, কথাটা দুটো একই কথা বারবার আসছে ওই জন্য ইন্নাহুম। ইন্না মানে নিশ্চয় আমরা পড়েছি, হোম মানে ওরা, তো ইন্নাহুম নিশ্চয় ওরা, হোম ওরাই, মুফসিদুন ফাসাদ करने वाले। আচ্ছা ফির আর লাকিন কিন্তু, লা না ইয়াশউরুন ও আকিল রাখে বা ওরা বুঝতে পারে। ওয়া আর ইদা যখন কিলা বলা হয় লাহুম ওদের আমানু ইমান নিয়ে আসো, কামা যেমন আমানা ইমান নিয়ে আসছে, আন্নাস লোক। কলু তোরা বলে আমানা ইমান নিয়ে আসছি, কামা यानी আমানা আমরা আমানা ইমান নিয়ে আসবো, কামা যেমন আনু মেনু ইমান নিয়ে আসছে, কামা যেমন আনু মেনু কি আমরা ইমান নিয়ে আসবো ওই রকম, আমরা ইমান নিয়ে আসবো ওই রকম। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। কলু তো ওরা বলে আনু মেনু কি আমরা ইমান নিয়ে আসবো, কামা যেমন আমানা ইমান নিয়ে আসছে, সুফাহাউ বেকুফ বা না সমাজ। আলা সাবধান হয়ে যাও, ইন্নাহুম সাবধান, আলা সাবধান, ইন্নাহুম নিশ্চয় ওরাই, হুম ওরাই, সুফাহাউ বেকুফ। ও এবং লাকিন কিন্তু, লা না ইয়ালামুন ওরা জানে বা ওরা ইলম রাখে। আজ এখানে আমরা তাফসীর দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে আমরা যে লেসনটা ইনশাআল্লাহ পড়তে যাচ্ছি ওটা পেছনের লেসনেরই কন্টিনিউশন। यानी আমরা এই যে সূরার শুরুতে দেখেছি, সূরাতুল বাকারার শুরুতে আমরা দেখেছি কি মুত্তাকিনদের জন্য যে সিফতগুলো বয়ান করা হয়েছে আল্লাহ তাআলা বয়ান করেছে, তাকে প্রথম 1 থেকে 5 পর্যন্ত যে আয়াত আছে 1 to 5 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুত্তাকিনদের সিফতগুলো বয়ান করেছে। ফির আমরা দেখলাম কি আয়াত নাম্বার 6 to 7 আল্লাহ তাআলা কাফিরদের কথা বয়ান করেছে, যারা একদম হাটধর্মী यानी
জিদেতে আছে কি यानी চলে গেছে, এত দূর চলে গেছে কি ওদের ফিরে আসা আর কোনো চান্স নেই, হ্যাঁ না। তো কীভাবে আল্লাহ তালা ওদের দিলেতে মোহর লাগিয়ে দিয়েছে, এখন ওরা কখনো এইদিকে আসবে না। আচ্ছা, এরপর আমরা দেখেছি 8 থেকে নিয়ে আর 20 পর্যন্ত यानी 8 to 20 আয়াতে আমরা দেখেছি কীভাবে আল্লাহ তালা মুনাফিকিনদের হাল খুলেছে, হ্যাঁ না, ওদের অবস্থা আল্লাহ তালা খুলে দিয়েছে। তো দুনিয়াতে 3 রকম দল বা গ্রহ আছে। এক তো পাক্কে সচ্চা মমিন, 2 কি হয় এমন কাফির যারা কি হয় আল্লাহকে মানে না, আর তৃতীয় গ্রহ কি হয় মুনাফিকদের। তো এছাড়া চতুর্থ কোনো গ্রহ নাই। তো আমরা সকলেই কিন্তু এই 3টে গ্রহের মধ্যেই যে কোনো গ্রহতে আছি। আল্লাহ তালা মাফ করে শেষের 2 গ্রহতে আল্লাহ তালা কাউকে না রাখে, কিন্তু এই 3টে গ্রহের মধ্যেই প্রত্যেকেই কোথাও না কোথায় আমরা আছি। আর এতে আমাদের দেখা দরকার কি আমরা কোন গ্রহতে আছি বা কোথায় আমরা দাঁড়িয়ে আছি, এটা আমাদের সকলকে দেখার বিষয়। তো আল্লাহ তালা এখানে বলছে কি ওয়াইদা কিল আলাহম আর ইদা যখন কিলা বলা হয় ওদেরকে লাহম ওদেরকে লা তুফসিদু তোমরা ফাসাদ করো না ফিল আরদি জমিনেতে। তো যখন ওদেরকে আল্লাহ তাআলা বলে কি তোমরা জমিনে ফাসাদ করো না, এখানে কিলা মানে কি হয় বলা হয়, মানে কেউ বলছে ওদের, কেউ বলে যখন তুমি জমিনে ফাসাদ কেন করো বা জমিনে ফাসাদ করো না। তো এখানে প্রশ্ন কি হয় ফাসাদটা কি। আমরা মনে করি ফাসাদ মানে কি হয় কি খুন খারাপি করছে, হ্যাঁ না, ফাসাদ মানে আল্লাহ নাফরমানি করছে, তো গুনাহ হচ্ছে। ফাসাদ মানে কি হয় খুন খারাপি করছে, আমরা এটা মনে করি না। ফাসাদ মানে কি হয় কি আল্লাহ নাফরমানি বা আল্লাহ নাফরমানি হচ্ছে বা গুনাহ হচ্ছে, ফাসাদ মানে এটা বোঝা যায়। তো একে ফাসাদ বলা হয়েছে। সাধারণত আমরা ফাসাদ মনে করি খুন খারাপিকেই, কিন্তু এটা হতে পারে, কিন্তু এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কি আল্লাহ তাআলার হুদুদকে তোরা বা আল্লাহ তাআলার হুদুদ যেটা আছে, আল্লাহ তাআলার যে বাউন্ডারি আছে এটাকে ক্রস করা বা আল্লাহ তাআলার নিয়ম কানুনকে ভঙ্গ করা, তো আল্লাহর নাফরমানি করা। এই জমিনটা আল্লাহ সুবহান তাআলার, আর এখানে শুধুমাত্র আল্লাহ সুবহান তাআলার কানুনই চলার দরকার। চাই আমাদের নিজেদের পার্সোনাল লাইফ হোক অথবা আমাদের নিজেদের শহর হোক অথবা আমরা নিজেরাই হয় না কেন, ওখানে কি চলবে আল্লাহ সুবহান তাআলার হুকুম চলবে, শুধুমাত্র আল্লাহ সুবহান তাআলার কানুন চলবে। কিন্তু যখন মানুষ নাফরমানি করে গুনাহতে পড়ে যায় তো একটা ফাসাদ করে, ও ফাসাদ করছে। আর এই গুনাহ থেকে আরও 4-5 লোক দেখুন গুনাহ করতে থাকে, হ্যাঁ না, একে অপরের দেখে দেখে কি হয় আরও করতে থাকে লোক গুনাহ। আবার ওই 4-5 জনকে দেখে দেখুন আরও হয়তো কিছু লোক করছে, ওদের থেকে বেশি লোক 8-10 জন করছে, ওদের থেকে দেখে করছে। তো এইভাবে বুড়াই কি হয় ফেলতে থাকে, বাড়তে থাকে এইভাবে বুড়াই। আপনারাও দেখে থাকবেন কি কত জলদি বুড়াই কি হয় বাড়তে থাকে জমিনেতে, একের পর এক হতেই থাকে। যেমন এক্সাম্পল দেখুন, কোনো জায়গায় কোনো কেউ কথা বলছে, কোনো জায়গায় কোনো লোক হয়তো আপস মে নিজেদের মধ্যে কথা বলছে কি যে অমুক জায়গায় অমুকের বিয়েতে ও কী করেছিল দেখেছিলে, চলো আমরাও এরকম করব। অমুকের ভিডিওতে দেখেছো কি ও এমন করেছিল, চলো আমরাও এটা করব। তো অমুককে দেখেছিলে কেউ কেমন ড্রেস পরেছিল, চলো আমিও পরবো। তো এই যে আল্লাহ তাআলার নাফরমানির কাজ হয় এ সমাজে এইভাবেই ফেলাতে থাকে, বাড়তে থাকে, একে অপর দেখে কি এটা করতে থাকে লোক আর বাড়তে থাকে। তো এটা কি হয় তো বলা হচ্ছে ওদেরকে কি তোমরা ফাসাদ না করো, মানা করা হচ্ছে। যেই কাজটা থেকে মানা করা হয় সেটা থেকে মানা হয়ে যাও, সেটা থেকে রুকে যাও, থেমে যাও। তো আগে ওরা কি বলে, উত্তরে ওরা কি বলে, কালু ওরা বলে ইন্নামা নিশ্চয় নাহনু আমরা তো মুসলিহুন ইসলাহ करने वाले, আমরা তো মীমাংসা करने वाले, আমরা ফাসাদ करने वाले নয়, আমরা ফাসাদ করি না, আমরা তো মীমাংসা করি, সুলাহ করি। যখন ওদের বলা হয় কি ফাসাদ করো না, আল্লাহর রাস্তাতে বের হও কোনো যুদ্ধের জন্যে বা অথবা আল্লাহর রাস্তাতে কিছু লাগাও, তো ওরা কী করে কি ওরা পিছে থাকে। এটা একটা কি ফাসাদ হলো যে ওরা কি আল্লাহর রাস্তা থেকে পিছে থাকে। আর কি বলে মুখে কি আমরা তো তোমাদেরকে বলছি কি সবাই মিলজুলে থাকো, অথবা কোনো দরকার নাই ওদের জায়গায় ছেড়ে দাও, কোনো প্রয়োজন নাই, ওরা ইসলাম নিয়ে আসে অথবা না নিয়ে আসে লড়াই করার কোনো প্রয়োজন নাই, কোনো দরকার নাই। বাস নিজের কাজের সাথে সম্পর্ক রাখো, নিজেদের জিন্দগিতে মতলব রাখো। তো আমরা তো ইসলাহ করনে হলে লড়াই ঝগড়া তো তোমরা করছো, উল্টা ওরা কি বলে লড়াই ঝগড়া তো তোমরা করছো। আর ফাসাদ কি হয় এখানে প্রশ্ন কি হয় কি আর কি ফাসাদ হতে পারে, ফাসাদ আর কি হয়। যেমন দেখুন ফাসাদ আর কি হয় সমাজের মধ্যে কি নাফরমানি, বুড়াই, নাইনসাফি,
আর এইসব জিনিসকে ফাসাদ বলা হয়। নাইনসাফি করা, জুলুম করা, এতিমের মাল খেয়ে নেওয়া, মূর্তি পূজা করা, বিরাসতে হিস্সা না দেওয়া, নারীদের হক না দেওয়া, এসব কিছুই কিন্তু ফাসাদ। করপশন ফাসাদ, দুর্নীতি কি হয়, এটাও ফাসাদ। আর আজ দেখুন যে ইসলাম ফাসাদকে বদলাতে বলেছে বা ফাসাদকে রুখতে বলেছে, বন্ধ করতে বলেছে, ওই লোকেরাই ওই দুনিয়া থেকে ফাসাদ করছে, ওই লোকেরাই দুনিয়াতে ফাসাদ করনেওয়ালা হয়ে আছে। মুসলমান তো ফাসাদ ফেলাচ্ছে, যারা সারা যেসব নাইনসাফি হচ্ছে এতে কি মুসলমান ইনভলভ আছে। আর আমাদের যা কিছু ফাসাদ খতম করার কাজ ছিল, হ্যাঁ না, আমাদের কাজ কি ছিল, আল্লাহ তাআলা কি দিয়েছে আমাদেরকে, ফাসাদকে খতম করা বা মিটানো। আর আমরা কি করছি, নিজেরাই ফাসাদ করছি। তো ওরা কি বলতো কি যে তোমরা তো আমরা হিকমতের সাথে চলছি, মুনাফিকরা বলতো কি যে আমরা হিকমতের সাথে চলছি, আমরা কোথায় ফাসাদ করছি, ওরা নিজেরা বলতো। আর ওদের বলা যেত যে দেখো তোমরা ফাসাদ করছো, ফাসাদ কি ফাসাদ করছো, তো ফাসাদটা কি কি নিজের জায়গা থেকে কোনো জিনিসকে সরিয়ে যাওয়া, কোনো জায়গা থেকে কোনো জিনিসকে সরে যাওয়া। আল্লাহর হুকুম যখন ভঙ্গ করা হয়, মানা হয় না, যখন আল্লাহ তাআলার হুকুমকে যখন ভঙ্গ করা হয়, যেমন উদাহরণ দেখো, নিকাহ একটা হালাল জরিয়া, হালাল জিনিস না নিকাহ, তো এই নিকাহর জরিয়ে থেকে औलाद হওয়া দরকার। কিন্তু যখন মানুষ এই কানুনকে ভঙ্গ করে আর নিকাহ না করেই বাচ্চা পয়দা হয়, এটা কি ফাসাদ নাই? এটা সমাজে কি করবে, একটা বদ আমল বা একটা ভাঙা পরিবার কি হয়, একটা বেচানি পেরেশানি, আর আগে কত এর ফাসাদ পয়দা হবে। এই বাচ্চার কি হবে, ওর তারবিয়ত কীভাবে হবে, আগেও কি ক্রিমিনাল হবে। যে কমিউনিটিতে এই সব জিনিসগুলো এই বেশি এই জিনিসগুলো ফাসাদ থাকে, এরকম জিনিস থাকে যেখানে ওর জারাইম কত বেশি হয় না। তো এক্সাম্পল দেখুন, ফাসাদকেই যখন আল্লাহ তাআলার কানুনকে ভাঙা হয়, ভঙ্গ করা হয়, তখন কী হয়, আল্লাহ তাআলা যেমন সুদকে হারাম করেছে, কিন্তু মানুষ যখন কী হয় আল্লাহর এই কানুনকে ভাঙলো বা না মানলো, তো তখন কী হলো, নতিজা কী হলো কি আমির আরও আমির হয়ে যাচ্ছে, আর গরিব আরও গরিব হতে চলেছে। নতিজা কী হচ্ছে কি লুট মার, চুরি ডাকাতি, ছিনতাই, লোক একে অপরের মাল হক মারছে, একে অপরের সাথে দুশ্মনী চলছে। আর শুধু ভাবে কি ও আমার থেকে কেন বেশি পাচ্ছে, ওদিকে দেখো আমার ঘরে রুটি হয় না আর ওর ঘরে দেখো কোথাও রুটি খাচ্ছে, এইসব নানান রকম কথা মনে করে না, মারপিট হয় একে অপরের সাথে, কেউ মরে তো কেউ মারে, কেউ নিজেদের গুসা দেখায়। তো সমাজে কী হয়, গরিবী বেড়ে চলেছে, লোক কী হয় দিনাদার ঋণগ্রস্ত হয়ে পড়ছে। আর যখন আল্লাহর কানুন টুটে, তো শুধুমাত্র এক জায়গাতেই এর ইফেক্ট থাকে না, যে শুধুমাত্র এই জায়গাতে হচ্ছে তো এই জায়গাতে এর ইফেক্ট থাকে না, পুরো মাসরাতে ফেলে যায়, পুরো এই জিনিসটা পুরো মাসরাতে ফেলে যায়। তো আল্লাহ তাআলার কানুনকে ভাঙা ও ফাসাদ, আল্লাহ তাআলার কানুনকে না মানা এটাও ফাসাদ, আল্লাহ নাফরমানিও ফাসাদ। তো জমিনে ফাসাদ না করো। ওদের ফাসাদ কী ছিল, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলতো ওরা শুনতো না, মানতো না, আর উল্টা যখন ওদের বলা হতো কি তোমরা ফাসাদ করো না, নাফরমানি করো না, ওরা কি বলে আমরা তো ইসলাহ করছি বা মীমাংসা করছি। এর মানে মুনাফিকদের আর একটা নিশানি জানা গেল কি, এক তো ওরা নিজেরাই জমিনে ফাসাদ করে, আল্লাহর হুকুমকে ভঙ্গ করে, আর দুই কি ওরা নিজেদের গলত কাজকে ঠিক মনে করে, সেই মনে করে, গলত করে আর বলবে কি এটা ঠিক। আর শয়তানের ব্যাপারে কি আসছে কোরআনেতে, শয়তানের ব্যাপারে কি আসছে কি ও বুড়াইকে কি হয় মুজাইয়িন করে দেয়, সুন্দর করে দেয় মানুষের জন্য। আর এরা কি হয় ওটাই করছে, এদেরকে বুড়ে কাজ খারাপ লাগে, বুড়ে কাজ কি হয় খারাপ কাজ কি এদেরকে খারাপ লাগে না, ভালো লাগে। শয়তান এদের জন্য কি ভালো করে দিয়েছে, যেমন দেখাচ্ছে ওদের ওই রকমই লাগছে, ওই জিনিসটা ভালো লাগছে ওদেরকে খারাপ কাজটাই। তাই বলছে কি আমরা তো মুসলিহ করছি, আমরা ইসলাহ করছি, মীমাংসা করছি, আমরা মীমাংসা করতে হলে ফাসাদ তো তোমরা করছো। উল্টা মুসলমানদের কি বলে, ফাসাদ তো তোমরা করছো, মুমিনদের কি বলে, ফাসাদ তো তোমরা করছো। এরা ওই বুড়াইকে কি হয় বুড়াই মানে না বা খারাপ কাজকে খারাপ বলে মনে করে না। তো কতবার এই হয় কি এরকম জিনিস হয় আমাদের সাথেও, আমরা দেখে থাকবো এরকম হয় কি যে আমরা জানি
এই কাজটা গুনার কাজ, আমরা জানি ভালোভাবে, আমরা বুঝতে পারি কি এই কাজটা গুনার কাজ, এতে আল্লাহর নাফরমানি হবে, তবুও কিন্তু আমরা ওই কাজটা করে থাকি। আবার লোককেও বলি কি যে তুমি এটা করবে, यानी আমরাও করি আল্লাহর নাফরমানি, আবার ওই কাজটা আমরা আবার অপরকেও বলে থাকি কি যে তুমিও করো, আর মনে করি কি এটা এত বড় গুনাহ নয়, আল্লাহ তাআলা মাফ করে দেবে। এর অগুন্ত এক্সাম্পল আছে, আপনাদেরও মনে কিছু হয়তো আসছে এক্সাম্পল, ঠিক মনে আসছে ঠিক শায়দ, আমি নাম নিতে চাই না, আশা করি সকলেই বুঝতে পেরেছেন। এখানে ভাবার বিষয় এটা কে বুড়াইকে ভালাই মনে করে ফাসাদ করছে, আর মুখে কি বলছে কি আমরা ইসলাহ করি, এই জিনিসটা আমাদের মধ্যে তো নাই, আমাদেরকে এই জিনিসটা ভাবার বিষয়। আচ্ছা, 3 নম্বর কি জানা গেল কি যে গলতিকে মানে না, নিজেদের ভুল যেটা সেটা করা মানে না, নিজেদের গলতি নজর আসে না, ফাসাদ করছে আর বুঝতে পারছে তবুও বলছে কি আমরা তো ইসলাহ করনে वाले। তো আল্লাহ কি বলেছে এদের ব্যাপারে, আল্লাহ তাআলা কি বলেছে, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, আলা সাবধান হয়ে যাও, ইন্নাহুম কে নিশ্চয় ওরাই মুফসিদুন ফাসাদ করে, ওয়ালাকিন আর লেকিন লা ইয়াশউরুন, ওরা শৌর রাখে না বা ওরা আকেল রাখে না। তো কি জানা গেল এখানে মুনাফিক যেমন কি হয়, এখানে মুনাফিক কেমন হয়, না সমাজ, হ্যাঁ না, আল্লাহ তাআলা এখানে মুনাফিকদের কথা কি বলেছে কি ওরা কি হয় না সমাজ, মুনাফিকদের কথা কি বলেছে আল্লাহ তাআলা এখানে, না সমাজ কম আকেল, হ্যাঁ না। এ নয় কি ওরা পড়ালেখা জানে না, এটা নয় কি যারা পড়ালেখা জানে না তো তাই ওদের সমাজ বুদ্ধি কম, না, পড়ালেখার সঙ্গে কোনো সম্পর্ক নাই, মানুষের এতটা আকেল তো থাকেই প্রত্যেকের, কি যে ও বুঝতে পারে নিজের ভুলকে বুঝতে পারে, এটাও খুব কম লোকেই মিলে কি এটা কি নিজেদের গলতি বুঝতে পারা, এই জিনিসটাও খুব কম লোকই বুঝতে পারে। আল্লাহর কাছে এটার জন্য দোয়াও করা দরকার আমাদের, কি আল্লাহ তাআলা আমাদের গলতিকে দেখায়, আমাদের ভুলকে আমাদের দেখায়, তাকে আমরা তওবা করতে পারি। নিজের ভুল বুঝতে পারা এটাও একটা নিয়ামত। আর মুনাফিকরা কি হয় নিজের ভুল বুঝতে পারে না, সেন্স থাকে না ওদের। ওয়াইদা কিলা লাহুম, और যখন বলা হয় লাহুম ওদেরকে, আমেনু ঈমান নিও, কামা যেমন আমানান নাস ঈমান নিয়ে আসছে, লোক ঈমান নিয়ে আসছে, আর যখন ওদেরকে যখন বলা হয় কি তোমরা ঈমান নিয়ে আসো যেমন লোকেরা ঈমান নিয়ে আসছে, তো তখন ওরা কি বলে কি এরকম দেখুন এরকম ঈমান নিয়ে আসে যেমন কি লোকেরা নিয়ে আসছে, তো ওই এটা ওটা কি কীরকম ঈমান, যে লোকেরা যে ঈমানটা নিয়ে এসে ওটা কীরকম ঈমান, এখানে প্রশ্ন হয় কি যে ওই ঈমানটা যেটা লোকেরা নিয়ে এসে কেমন ঈমান, হ্যাঁ না। তো ওটা বলা হয় না, ওদেরকে বলা হয় না এই জিনিসটা কি যে মুহাজিরিনরা যেমন ঈমান নিয়ে আসছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, মুহাজিরিন মানে কি হয় যারা হিজরত করে মক্কা থেকে মদিনা গিয়েছে ওদেরকে মুহাজিরিন বলা হয়, আর মদিনাতে যারা ছিল ওদেরকে আনসার বলা হয়। তো মুহাজিরিনদের মতো ঈমান নিয়ে আসো এটা বলা হয় না, যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঈমান নিয়ে আসছে এরকম বলেন আল্লাহ তাআলা, কি বলেছে আন-নাস, লোকেদের মতো ঈমান নিয়ে আসো। এর মানে কি সমাজের সব লোক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ছিল না, সবাই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল না, সাধারণ মানুষও ছিল। দেখুন কিছু সাহাবী ছিল যাদের মাকাম ও মর্তবা আল্লাহ তাআলা খুব উঁচু করেছে, যেমন আশরা মুবাশশারা ছিল, কিছু ওদের থেকেও কম মর্তবালা ছিল, আবার কিছু ওদের থেকেও কম দরজাওয়ালা ছিল, আর কিছু সাধারণ মুসলমানও ছিল। তো ওদের বলা হচ্ছে কি যেমন সাধারণ লোক ঈমান নিয়ে আসছে তোমরাও ওই রকম ঈমান নিয়ে আসো, কোনো ভিআইপি ঈমানের দরকার নাই বা কোনো ভিআইপি ঈমানের এখানে ডিমান্ড করা হয় না। কিন্তু সাবেকুন আউয়ালুন বানতেও বলা হয় না, কি সাবেকুন আউয়ালুন হয়ে যায় ওইটাও বলা হয় না। সাবেকুন আউয়ালুন মানে কি হয় সবকত লেনা, প্রথম সবকত লেনা আলা, নেকির কাজে খাই প্রথম জানে আল্লাহ, নেকির কাজ প্রথম করেন আল্লাহ, সাধারণ লোকের মতো ঈমান নিয়ে আসো। তো ওরা কি বলে আনুমিনু কি আমরা ঈমান নিয়ে আসবো, ওরা কি বলে কি যে কল, ওরা বলে কি হয় আনুমিনু কি আমরা ঈমান নিয়ে আসবো, কামা যেমন আমানা সুফাহাও, ঈমান নিয়ে আসছে যারা বেওকুফ লোক, যারা ঈমান নিয়ে আসছে আমরা ওদের মতো ঈমান নিয়ে আসবো। তো ওরা বেওকুফ কাদের বলছে এখানে দেখুন, ওরা বেওকুফ মুনাফিকিনরা বেওকুফ কাদের বলছে, সাহাবাদেরকে, আস্তাগফিরুল্লাহ, যাদের ভিতরে সাচ্চা ঈমান আছে ওরা ওদেরকে বেওকুফ বলছে, বেওকুফ মনে করছে। আর কেন বলছে সাহাবাদেরকে ওরা বেওকুফ, এই জিনিসটা দেখার বিষয় কি কেন ওরা মুনাফিকিনরা কেন সাহাবাদেরকে বেওকুফ বলছে। দেখুন এখানে সুফাহা মানে কি হয়, সুফাহা মানে কি বলা হয়েছে কি যারা নিজেদের লাভ নোকসান কিছুই বোঝে না, যাদের আকেল বুদ্ধি থাকে না এদেরকে সুফাহা বলা হয়। এক্সাম্পল দেখুন আজকের দুনিয়াতেও কাদের আকেলমন্দ বোঝা যায়, যারা কি হয়
কালকের জন্য সেভিং করে রাখে, হ্যাঁ না, সেভিং করে কি হ্যাঁ কালকে কিছু দরকার পড়ে তো ইনভেস্টমেন্ট, এখানে কোথায় মানুষ ইনভেস্ট করে, এখানে ইনভেস্ট করে রাখে, ওখানে ইনভেস্ট করে রাখে, কিছু জায়গা জমি কিনে রাখে কি কালকের জন্য কিছু দরকার পড়ে, তো কী জানি কখন কি দরকার হয়ে যায় তো বিক্রি করে কাজ মিটিয়ে নেওয়া যাবে। তো এইকে আমরা কি বলি, বড় আকেলমন্দ, হ্যাঁ না। নিজেদের ফিউচারের জন্য যারা লাভ লোকসানের ফিকার করে আমরা ওদেরকে কি বলি, নিজেদের ফিউচারের জন্য যারা কি হয় লাভ লোকসানের ফিকার হয় না আমরা তাকে বলি বেওকুফ, হয় না। আর যারা কি হয় সেভিং করে আমরা তাদেরকে বলি খুব বড় আকেলমন্দ। তো ওরা কি বলতো, ওরা বলতো দেখো এই সব মুসলমানরা তো এরা মক্কাতে আছে ভালো ছিল, এনে মক্কাতে ওদের ঘরবার ছিল, বিজনেস ছিল, কারবার ছিল, সব কিছু মক্কাতে ছিল। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেখুন কত মালদার ছিল, কত বড় বিজনেসম্যান ছিল, হ্যাঁ না। আর সব কিছুই ছেড়ে কি হয় একদম মদিনাতে যখন আসলো হোমলেস, হ্যাঁ না, কিছুই থাকে না ওনাদের কাছে, অভিবাসী হয়ে গেল। আর নতুন জায়গাতে গিয়েছে তো না ওখানে কি হয় ঘর ভাড়া আছে না অন্য কিছু। তো যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও দেখো উনি কত মালদার ছিল মক্কাতে, আর মদিনাতে আসছে তো খালি হাত, হ্যাঁ না। তো হযরত আবু বকর আব্দুর রহমান বিন ওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল কত মালদার, আর এনে যা কিছু হতো কে সব কিছু ইসলামের জন্যই লুটিয়ে দেয় ওরা। তো না নিজেদের বাচ্চাদের জন্য রাখে, না ঘরবার দেখে, আর না অন্য কিছু। আবার যুদ্ধের জন্যও বের হয়, কখনো কখনো হয়তো বাগানে ফল পেকে আছে, ফসল তৈয়ার হচ্ছে, কাটার জন্য ফসল তৈয়ার রয়েছে, আর দেখো কি ওদেরকে যখন যুদ্ধের জন্য বলা হয় ওই সবের দিকে ওদের কোনো ধ্যান থাকে না কি যে ফল আমাদের বাগানে পেকে আছে আমরা চলে যাব যুদ্ধতে তো নোকসান হয়ে যাবে, আর সারা বছর ধরে এতে মেহনত করেছি, আর এই আগে ফলটা কেটে নিই তারপর যাব, এই দিকে ওরা ভাবে না। ওদের যখন ডাক দেই তখন ওরা ফরন চলে যায়, এইসব ছেড়ে দিয়ে চলে যায়, নোকসান দেখে না, এইসব খেয়াল করে না। তো একে বিয়ে খুব মনে করে ওরা, আর কি সব কিছুই এনে শুধু ইসলামের জন্য দিয়ে দেয়, যা কিছু থাকে শুধুমাত্র ইসলাম আর ইসলাম। ওদের কাছে এটাই বেয়াকুফ লাগতো মুনাফিকদেরকে, যে ওরা কি বলতো কি এ দুনিয়ার ফায়দা, মুনাফিকরা কি বলতো কি দুনিয়ার ফায়দা আমরা ছেড়ে দেবো, এনে আমরা নোকসান করবো দুনিয়ার, এত আমাদের চাকরি বাকরি আছে নোকসান হয়ে যাবে, আমাদের মাল কম হয়ে যাবে, আমাদের এনে যা আমরা কেন এত মাল লাগাবো, আমাদের মাল কম হয়ে যাবে। আল্লাহ তাআলা এদের ব্যাপারে কি বলেছে মুনাফিকদের বিষয়ে, আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ, মানে নিশ্চয় এরাই, সাবধান নিশ্চয় এরাই বেওকুফ, ওয়ালাকিন লা ইয়ালামুন, আর ওরা কিন্তু নিজেরাই জানেন কি ওরা নিজেরা বেওকুফ বলে। আসলে তো ওরা নিজেরাই বেওকুফ, এদেরকে তো এদের বেওকুফি কিয়ামতের দিন পাতা চলবে, হ্যাঁ না। এরা জানতে পারবে কিয়ামতের দিন এদের বেওকুফিটা কী হতো, কি ওরা কত ধোঁকাতে ছিল। মুসলমান তো কত বড় সওদা করছে আল্লাহর সাথে, হ্যাঁ না, আল্লাহ রসুল সাল্লামের সাথে। ওরা কি জানে, ওরা মুনাফিকেরা কি জানে এই বিষয়ে, ওরা তো নিজেদের ধোঁকা দিচ্ছে, নিজেরাই নিজেদের ধোঁকা দিচ্ছে আর নিজেদের নোকসান করছে ওরা। তো সব থেকে বড় নোকসান তো ওরা নিজেদের করছে কি ওরা বুঝতে পারে না, এই জিনিসটা তো সব থেকে বড় কি ওরা নোকসান করছে অথচ ওরা বুঝতে পারছে না। আর আজও দেখুন লোকেদের মধ্যে বেওকুফ মানা যায় ওকে যে নিজের কি আখেরাত তৈরি করার জন্য দুনিয়ার কিছু কোরবানি করে দেয়। আমরা উদাহরণ দিই না, আমরা উদাহরণ দিই লোকের, এরকম লোকের বিষয়ে কি আচ্ছা ভালো নর্মাল ছিল, দেখো এরপর এমন দিনেতে লেগেছে কি যে একটাই মকসদ বানিয়ে নিয়েছে। লোক বলে থাকে কি যে আমাদেরকেও লোক বলে থাকে, দেখবেন আপনারাও দেখে থাকবেন, আপনাদের বিষয়ে লোক বলে থাকবে কি কি তোমরা পড়াতে লেগেছো, তুমি এর বদলে কোনো কিছু জব করে নিতে বা কোনো কিছু কাজ করতে তো 4 পয়সা আসতো, তো এই কোরআন পড়তে লেগেছো, এটা কি জানো না, ছোটোবেলা থেকেই তো এটা পড়ে আসছো, এতে আবার কি শেখার বিষয় আছে। এটাও বেওকুফি মনে করে, হ্যাঁ না, লোক আমাদেরকে এটাও বলে আর বেওকুফ মনে করে আমাদেরকেও। তো আজকের মানুষেরও এই সোচ, মানে চিন্তা ভাবনা আজকের মানুষেরও এই, আর তখনকারের মুনাফিকদেরও এই জিনিসটাই ছিল, তখনকার মানুষদেরও এই জিনিসটাই ছিল, সদ্ভাবনা এরকমই ছিল, একই ছিল, কোনো রকম চেঞ্জেস নাই। তো আজও লোক ইসলামের নামে কি ফাসাদ করে আর বলে আমরা ইসলাম করছি, মানুষের শান্তি খতম করে দিচ্ছে, খুন খারাপি হচ্ছে আর বলছে কি ইসলাম করছি। এখনও এরকম জায়গা আছে যেখানে শিরক করা হয়, আর ওদের যখন বলা হয় কি যে তুমি লোকেদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছ বা আল্লাহ রসুলের নাম ছেড়ে কি পীর ফকিরের দিকে নিয়ে যাচ্ছ, লোকেদেরকে ওরা জবাব দেয় কি এইসব মানুষরা জবাব কী দেয় লোকেদেরকে, আমরা তো ভালাই করছি, আমরা তো সিধের রাস্তাতেই আছি। বুড়াই করে যারা ভালাইয়ের ভেষ নেয়, বুড়াই যারা করে ওরা কি হয় ভালাইয়ের ভেষ নিয়েই ধোকা দেয় মানুষকে। কেউ বলবে কি, কেউ যে আমার দিকে আসো, আমি বুড়াই করছি বা আমি গলত কাম করছি বা আমি সিধের রাস্তায় যাই না, আমি উল্টো রাস্তায় যাচ্ছি, আমার পিছনে লেগে যাও, আমাদের ঠিকানা জাহান্নাম হবে, কেউ বলবে কি, এটা কেউ বলবে না। মানুষকে আল্লাহ তাআলাকে আকেল দিচ্ছে, সকলেই যে ভুল রাস্তাতে যাবে সেও সঠিক বলবে, তার রাস্তাটাকে সঠিক মনে করবে, আর যে সঠিক রাস্তা দেবে সেও সঠিক বলবেই।
মানুষকে আল্লাহ তাআলা আকেল বুদ্ধি দিয়েছে, আমাদেরকে আকেল দ্বারা আমাদেরকে বুঝতে হবে যে কোন রাস্তা সঠিক। রাস্তা সঠিক ওইটাই যেটাকে কোরআন আর হাদিস দ্বারা প্রমাণিত হবে, যেই রাস্তাটা সেইটাই সঠিক, হ্যাঁ না? প্রত্যেকেই তো বলবে সঠিক। একজন নন মুসলিমকে দেখুন, যখন আমরা ছোট ছিলাম আমাদের আসা যাওয়া ছিল স্কুল পাঠশালা, যখন আমরা যেতাম তো পাশে আমাদের হিন্দুদের বাড়ির মাসি হতো, সব পরিচিত ছিল, দেখা শিক্ষিত কথাবার্তা হতো। তো কিছু কথা জিজ্ঞেস করলে, তখন তো এত দিনের সময় থাকে না আমাদের, কিছু কথা জিজ্ঞেস করলে ওরা বলতো কি যে মানে আমরা ওদের আকিদা বিশ্বাস এরকমই থাকতো কি যে ওরা মরার পরে ওদেরকে জিজ্ঞেস করো মরার পরে কোথায় যাবে, স্বর্গে যাবে। কেন ওদের তো মরার পর আমাদের মতো কবর দেওয়া হয় না, ওদের তো জ্বালিয়ে দেওয়া হয়। তো যার জন্যে আমরা জিজ্ঞেস করতাম কখনো কখনো কি যে তোমার তো জ্বালিয়ে দেওয়া হয়, তোমরা মরার পর কোথায় যাবে এরকম। তো ওরা বলতো আমরা স্বর্গে যাবো, এনে জ্বালিয়ে দেওয়া হয় ডাইরেক্ট আমরা স্বর্গে চলে যাবো। ওদের বিশ্বাস এটাই কি আমরা স্বর্গে চলে যাব। কিন্তু ওদের বিশ্বাস যেটা আছে ওটাতেই কি ওরা পাবে স্বর্গ, এটা প্রশ্ন এখানে। প্রত্যেক মানুষ জানে একটা কাফির যে আল্লাহকে মানে না, বিলকুল সিরিয়াস আল্লাহকে ইনকার করে আর আল্লাহর সাথে শিরক করে, মূর্তি পূজা করে, আল্লাহর সাথে শিরক করে, তো ওরা কি আল্লাহ মানে ওরা জান্নাত পাবে? এটা ওদের বিশ্বাস, কিন্তু ওরা পাবে। তো ওদের কথাতে কি জান্নাত হয়ে যাবে? পাবে কি ওরা? পাবে না। তো এইটা আমাদের ভাবার বিষয় যে প্রত্যেক মানুষ যে ভুল করে সেও বলবে তার সঠিক রাস্তাটাকে সে সঠিক বলে, ভুল রাস্তাটাকেই সে সঠিক মনে করে, আর যারা সঠিক করে তারাও সঠিক বলে। তো সঠিক কোনটা সেটা আমাদেরকে বেছে নিতে হবে। কিভাবে? কোরআন আর হাদিস দ্বারা, যেটা কোরআন আর হাদিস দ্বারা প্রমাণিত সঠিক সেইটাই সঠিক রাস্তা, সেটাই আমাদের বেছে নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সিরাতে মুস্তাকিম পর রাখে। আল্লাহ তাআলা আমাদের তৌহিদের উপর রাখে, আর তৌহিদের পরে আল্লাহ তাআলা আমাদের খতমা করে। তো সমাজ বুঝ দিয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে, এর দ্বারা আমাদেরকে বুঝে নিতে হবে, হ্যাঁ না? এখানে বেওকুফ ওরা নিজেরাই, যারা মুসলমানকে বেওকুফ বলছে, হ্যাঁ না? ওরা নিজেরাই বেওকুফ যারা মুসলমানকে বেওকুফ বলছে। কি আজ আমাদের এইরকমই ধারণা নাই? আজ আমাদের ভিতরে এরকম ধারণা নাই কি যে আমরা এই জামানাতে আমাদের ভিতরে এরকম কি হয়, অনেক মানুষ এরকম বলি বা আমরাও ভেবে থাকি কি আমরা ওই জামানাতে হতুম, yani সাহাবাদের জামানাতে হতুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে হতুম। প্রথমে তো আল্লাহ তাআলা আমাদের মাফ করে, জানি না কি হিকমত ছিল এতে, আমাদেরকে ওই জামানাতে পয়দা করেন আল্লাহ তাআলা, এতে কি হিকমত ছিল আল্লাহ তাআলাই জানে। আমরা বলে থাকি যে কাশ আমরা ওই জামানাতে হতুম, yani কত আমাদের ভিতরে নিরাশ থাকে কি কেন আমরা ওই জামানাতে আছি না। কিন্তু জানি না আমরা ওখানে যদি হতুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে আমরা যদি হতুম তো আমাদের কি হাল হতো। আমাদেরকেও লাগতো কি যে এরা কি ইসলামের পিছে সব নিজের সব কিছু লাগাচ্ছে। সাহাবাদেরকে দেখে আমাদেরও এই বিষয়টা মনে হতো কি যে এই সারাদিন এরা ইসলাম করছে, ইসলামের পিছে সমস্ত কিছু লাগাচ্ছে, আর না এদের জানের পরোয়া, না এদের ঘরের পরোয়া, না এদের বাচ্চাদের কোনো পরোয়া, বাস আল্লাহ আর রসুলের ওয়াফাদারি সবসময়। এরা তো খুব বড়, খুব বাড়াবাড়ি করছে, আমরাও এরকমই বেওকুফ করতে পারবো না, হ্যাঁ না? মুনাফিকিনটা কি বলতো কি যে আমরা এরকম বেওকুফই করতে আমরা পারবো না। তো আজকের জামানে তো যদি আমরা দেখি, এইটা বিষয়ে একটা কথা আমার মনে আসছে, শায়দ কার কথা আমার মনে আসছে না পারফেক্টলি, কিন্তু কথা একটা মশালা খুব সুন্দর কথা, এই জিনিসটা ভেবে দেখলেও কি যে দেখুন, যদি আজ আমরা সাধারণ মানুষ আমরা যে আছি, আমরা যদি সাহাবে কেরামের জামানাতে হতুম, তো আমরা সাহাবাদেরকেও আমরা মনে করতাম যে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, ওনারা বেওকুফ। কি দেখে কি ওনারা এই সমস্ত কিছু আল্লাহর সাথে দিয়ে দেয় বলে, হ্যাঁ না? আমরা এটা দেখে ভাবতাম কি যে সাহাবারা বেওকুফ, নাউজুবিল্লাহ। আর যদি সাহাবারা এখন আমাদের জামানাতে চলে আসে না, এখন যদি সাহাবারা আমাদেরকে দেখে, আর তখন সাহাবারা আমাদেরকে এই জিনিসটাই মনে করবে কি আমরা বেওকুফ। কেন জানেন কি? আমরা যদি সাহাবাদের জামানাতে চলে যাই, আমরা সাহাবাদেরকে মনে করবো যে ওরা বেওকুফ, আর সাহাবারা যদি আমাদের জামানাতে চলে আসে, ওনারা আমাদেরকে দেখে বলবে আমরা বেওকুফ। কেন জানেন কি? কেন দেখুন, সাহাবারা তো যেমন আছে না হাদিসে কি যে সাহাবারা তো দুনিয়াতে থেকেই ওনার জান্নাতের খুশবু পেত ওনারা, হ্যাঁ না? দুনিয়াতে থেকেই ওনারা জান্নাতকে মেহসুস করতো, জান্নাতের খুশবু পেত। ওদের এত বেশি একিন ছিল, যেমন আলী রাদিয়াল্লাহু বলতো না, যদি আমি জান্নাতকে দেখে নিই তো আমার কি হয়, ইমানে একটু না, আমার কি আকিদায় বা ইমানেতে আমার কি একটু জানাবি বাড়বে না বা কমবে না, এত ওনাদের একিন ছিল। তো যার জন্যই তো ওনারা সব কিছু লুটিয়ে দিত ইসলামের পেছনে, হ্যাঁ না? তো আকেলমান তো ওনারা ছিল। আর বেকুব আমরা, হ্যাঁ না? কি আমরা জানি কিন্তু তার সত্ত্বেও আমরা দিই না, হ্যাঁ না? যেন আজকের জামানাতে সাহাবারা যে চলে আসে, সাহাবারা কী বলবে যে দেখো এরা জানছে, কোরআন হাদিস পড়ছে, এরা জানতে পারছে মরার পরে কিছু কাজে আসবে না, এইসব দুনিয়া কোনো কিছু মাল কাজে আসবে না, ওলাদ কাজে আসবে না, কোনো কিছু কাজে আসবে না, এরা জানে, তার সত্ত্বেও এরা আল্লাহর পিছনে লাগাচ্ছে না, তার সত্ত্বেও এরা ইসলামের পিছনে সমস্ত কিছু দিচ্ছে না। তো এরা কত বড় বেকুব আমাদেরকে বলবে না? তো ওকে সত্যিকারের আমরা বেকুবই।
তো এই জিনিসটা আমি ভাবি যে আগেই একদম 100% মাশাআল্লাহ খুব ভালো এই জিনিসটা কথাটা, যে সত্যিকারেরই কথা। আমরা যদি সাহাবাদের জামানাতে যাই আমাদের এই অবস্থা, সাহাবারা যদি আমাদের জামানা চলে আসে সাহাবারাও আমাদেরকে এই কথাটাই রিটার্ন বলবে কি আমরা বেকুব, আমরা জানার সত্ত্বেও আমরা আমল করছি না, জানার সত্ত্বেও আমরা ইসলামের পিছনে আমরা লাগাচ্ছি না সব কিছু, হ্যাঁ না। আল্লাহ তালা আমাদের মাফ করে আর আল্লাহ তালা আমাদের নিফাক থেকে বাঁচিয়ে রাখি। আমি রব্বুল আলামিন মমিন অবস্থায় আল্লাহ তালা আমাদেরকে রাখি আর মমিনের অবস্থায় আমাদেরকে মত দেখি। আমি রব্বুল আলামিন। তো আজকের জামানাতে যদি আমরা দেখি কি আজ তো সাহাবা আলী কোনো কাজই নাই, হ্যাঁ না, না কেউ আখেরাত বানাচ্ছে, তৈরি করছে, আখেরাত বানাচ্ছে, না কোনো দিনের খেদমত করছে। আর যদি কেউ দিনের কাজে লেগেও থাকে আর দুনিয়ার নোকসান হয় কিছু, তো আমরা ওকে পাগল মনে করি। কোনো মানুষ যদি আখেরাতের জন্যে নিজের দুনিয়ার কিছু নোকসান করে নেয় তো আমরা ওকে পাগল মনে করি, কম আকেল মনে করি, আমাদেরকে কি ওয়াজিব লাগে, হ্যাঁ না। তো আমাদের ধারণা আর ওদের ধারণার মধ্যে কোনো ডিফারেন্স ছিল কি? থাকে না, তো কোনো ডিফারেন্ট নাই, একটুও যারা ডিফারেন্ট নেই ওদের ধারণার মধ্যে, মুনাফিক আর আমাদের ধারণার মধ্যে। আল্লাহ তাআলা আমাদের মাফ করে, আস্তাগফিরুল্লাহ। আর যারা ওদের বোঝাতো ওদের ওরা কি হয় পিন পয়েন্ট করতো না, এটা খুব ভালো জিনিস, কিন্তু পিন পয়েন্ট করতো না, এটা বলতো না কি তোমরা তো ইমান নাই, তোমাদের তো ইমান নাই বা তোমরা ইমান নিয়েছো না, মমিনরা কিন্তু এরকম বলতো না মুনাফিকদের কখনো। আর আমরা যখন কারোকে বলি কোনো কিছু আমরা অন্যদিকে বলে থাকি এইরকম, তো তোমার এরকম ইমান, আমরা লোকেদেরকে যখন বোঝাই, লোক যখন মানে না বা লোক যখন কিছু কম বোঝে, তো আমরা তো কী বলি, তুমি এরকম ইমান নিয়ে আসছো, তোমার ইমান এত কমজোর, এরকম আমরা বলে থাকি না। তো আসো যেমন লোক ইমান নিয়ে আসছে, কত সুন্দর নসিহত আল্লাহ তাআলা এখানে বলছে কি ইমান নিয়ে আসো ওই রকম যেরকম কি হয় লোক ইমান নিয়ে আসছে, কত ভালো আন্দাজে আল্লাহ তাআলা বলছে না, ডাঁট ডাপট দিয়ে আল্লাহ তাআলা বলে না কি কেন এরকম ইমান নিয়ে আসো না যেমন লোক নিয়ে আসছে, এরকম ডাঁট ডাপট আল্লাহ তাআলা বলে না। তো মুনাফিক ওরা কি আয়াত পড়ে না, মুনাফিক যারা ওরা কি আয়াত পড়ে না, বা কোথাও পাবে না আপনি এরকম পিন পয়েন্ট করে বলতে, কেউ জানতো সবাই, সাহাবারা জানতো সবাই, কিন্তু কেউ বলতো না কাউকে। কেননা জানেন কি, মুসলমানরা কি হয়, সাহাবাদের কি হয়, নিজেদের ফিকার ছিল, নিজেদের সবসময় চিন্তা করতো ওনারা, লোকেদের পিছিয়ে ওরা পড়ে থাকতো না। ওদের এই টেনশন থাকে না কি লোকেরা কি করছে বা লোকেদের কি হবে, নিজের কি হবে। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলার কথাই দেখুন, মৃত্যুর সময় যখন ওনার হয়ে আসছে তখন উনি কি হয়, লোকেরা ওনাকে সান্ত্বনা দিচ্ছে কি যে আপনি তো আসারা মুবাসারা, আপনি তো এত এত নেকি করেছেন, আপনি কেন চিন্তা করছেন। কিন্তু উনি তা সত্ত্বেও আল্লাহ তাআলা যার জিনার প্রতি দুনিয়া থেকে আসারা মুবাসারা জান্নাতের খোঁজখবরই দিয়েছে, যার প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় বড় কথা বলে গেছে কি আমার পরে যদি নবী হতো ওমর রাদিয়াল্লাহু তাআলা হতো, যে রাস্তা দিয়ে শয়তান যায় ওমর যে রাস্তা দিয়ে যায় শয়তান ওই রাস্তা থেকে চলে যায়, ভেগে যায়। সে সাহাবী মৃত্যুর সময় দেখো নিজের ফিকার করছে, মৃত্যুর সময়তেও নিজের ফিকার করছে কি আমার কি হবে, যদি আমার এক পা জান্নাতে যাই আর এক পা যদি জাহান্নামে যাই তো আমার কী হবে, হ্যাঁ না, অন্য যদি আমাকে মাফ না করে তো আমার কী হবে, ওনার এই চিন্তা ছিল। সাহাবাদের এরকম চিন্তা ছিল, নিজেদের জন্য চিন্তা ছিল সবসময়, আর অন্যদের জন্য ওরা কি চিন্তা করতো না। আর উল্টো সেম 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 টু সেম অপোজিট জিনিস কি হয় মুনাফিকদের এই জিনিসটা, মুনাফিকরা নিজেদের চিন্তা করে না, অপরের চিন্তা করে, নিজেদের ফিকার করে না কি যে আমাদের কি হবে, আমরা যে বিশ্বাস করি না বা আমাদের দিলেতে যে খোঁট আছে, আমাদের ভিতরে যে এত বেশি নফরত জমে আছে, আমাদের কি হবে এই জিনিসটা ওরা করে না, আস্তাগফিরুল্লাহ করে না, আল্লাহর কাছে তওবা করে না বা নিজেদের চিন্তা করে না। হার ওয়াক্ত কি হয়, সব সময় কি অন্যের দিকে নজর রাখে, অপরের দিকে সবসময় খেয়াল রাখে যে অপরেই করছে, অপরই করছে, অপরেই বলছে, হাই ফলাই করেছে। আচ্ছা প্রশ্ন এখানে একটা জিনিস আমাদের ভালো, আমার নিজেদের শুধরানোর জন্যে বা অন্য কিছু নয়, আমাদের নিজেদের শুধরানোর জন্যে কি আমাদেরকে কি অপরের জন্য প্রশ্ন করবে আল্লাহ তাআলা, না আমাদের নিজেদের জন্য প্রশ্ন করবে। এই জিনিসটা আমাদের সব সময় কিন্তু আমাদের জানা থাকা দরকার কি যে যখন আমরা অপরকে দেখি অপরেই করেছে, অপরই বলছে, এই জিনিসটা আমাদের ভাবা দরকার, অপরের জন্য তো আমায় প্রশ্ন করবে না আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা তো আমাকে আমার জন্য প্রশ্ন করবে না, আমার আমলের জন্য আল্লাহ তাআলা প্রশ্ন করবে, আমার জিন্দগিতে আমি কী করছি সেটা আমাকে প্রশ্ন করবে, আমাকে অপরের জন্য প্রশ্ন করবে কি, জিজ্ঞাসা করবে কি আল্লাহ তাআলা, তো আমার অপরের জন্য চিন্তা করার কী দরকার। এই জিনিসটা আমার খুব ভালো লাগে কি এইটা আমাদের ভেতরে কিন্তু আমাদের আসা দরকার কি যে অপরের বিষয়ে মাথা না ঘামিয়ে নিজের জিন্দগিতে নিজের লাইফে টাইম নিজের জিনিসকে দেখা দরকার। তো এই জিনিসগুলো কি হয় আমরা নিজেদের ক্যারেক্টারগুলো আমরা ঠিক করতে পারবো, এই যদি আমি ছোটো ছোটো এই পয়েন্টগুলো আমরা যদি দেখি কি যে আমরা কি নিজেদের ক্যারেক্টারকে আমরা ঠিক করে নিতে পারবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেই আর আল্লাহ তাআলা আমাদের মমিনদের মধ্যে রেখে বারবার এই দোয়া করবেন কি আল্লাহ তাআলা কি আমাদের আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নিফাক ওয়া আমালি মিনার রিয়া ওয়া লিসানি মিনাল কাযাব ওয়া আইনি মিনাল খায়ানা। এই দোয়াটা সবসময় পড়বেন কি আল্লাহ তাআলা আমাদের নিফাক থেকে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইমানদার মানুষ, উমর রাদিয়াল্লাহু তাআলার মতো ইমানদার মানুষ, ইনারও ইমান নিফাক থেকে
থেকে আল্লাহর কাছে পানা চাইতো। তো আমাদের কত চাওয়ার দরকার নিফাক থেকে, মুনাফিকের থেকে। আল্লাহ তালা আমাদের সকলকে বাঁচিয়ে রেখে মুনাফিকের থেকে, মত দেখ আল্লাহ তালা আমাদেরকে বাঁচিয়ে রেখে মমিনকে হালত আল্লাহ তালা আমাদের মত দেই। আল্লাহ তালা আমাদের মত টাইম কলমা নসিব করে। আর দুনিয়া আর আখেরাতে কি আল্লাহ তালা আমাদের জন্য আমাদের সাথে থাকে। আল্লাহ তালা আমাদের রাজি হয়ে যায়। যখন আমরা আল্লাহ তালার সাথে মিলব, আল্লাহ তালা আমাদের প্রতি রাজি হয়ে যায়। তো আমাদের ভেতর থেকে আল্লাহ তালা এই সমস্ত মুনাফিকত যে আছে আল্লাহ তালা আমাদের ভেতর থেকে খতম করে দেয়। মুনাফিক কেমন হয় জানে কি, ওলা ইবনুল ওয়াক্ত হয়। একটা জিনিস উস্তাদ খুব ভালো বলেছে, মাশাআল্লাহ ক্লিয়ার, যে ইবনুল ওয়াক্ত হয়, মানে চলো তো ওদিকে যেদিকে হাওয়া চলে। আমরাও এই জিনিসটা ভাবি, দেখবেন আমাদের মধ্যেও এই জিনিসটা আছে। আল্লাহ তালা মাফ করে যে যেমন দেশ তেমন ভেষ, যেমন দুনিয়া চলছে ওই রকম চলো, মানে লোকের সাথে তাল মিলিয়ে চলো, লোক যেদিকে যাচ্ছে সেদিকে চলো। একটা জিনিস দেখবেন, মেজরিটি দেখবেন নি কোনো দিন, সাহাবাকরা মেজরিটি দেখতো না কোনো দিন। মেজরিটি কি জান্নাতে যাবে না, মেজরিটি আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। জান্নাতে যাবার সংখ্যা প্রচুর কম, প্রচুর কলিল। আপনি দেখে থাকবেন, যেমন আমাদের আস্তাগফিরুল্লাহ মাফ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ তাআলা কি হয় জান্নাত জাহান্নাম দেখিয়েছিল, তো জান্নাত দেখানোর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুত গমগিন হয়ে গেছিলো, বহুত কষ্ট হচ্ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কি যে এত কষ্টদায়ক, এতে তো খুব কম মানুষ আসবে। আর যখন জাহান্নাম দেখানো হয়েছিল, জাহান্নাম দেখানোর পর নবী কী বলছিল, এতে এত অ্যাট্রাকশন আল্লাহ তালা দিয়ে রেখেছে কি প্রত্যেকেই ওখানে চলে যাবে, মানে বেশিরভাগ মানুষই ওখানে চলে যাবে। তো এই হাদিসটা সবসময় মনে রাখবেন, কি যে দুনিয়াতে কোনো মানুষ, আমরা কোনো জিনিস এরকম দেখি যে কোনো জায়গায় মানুষ শের করছে, মানুষ শের বিদ্যাত যারা শের করে দুনিয়াতে, আপনি দেখবেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তালা সকলকে হেদায়েত দেই, বাস এইটাই দোয়া, আল্লাহ তালা সকলকে হক দেখায় আর হেদায়েত দেয় আল্লাহ তালা। শেরকের জায়গাগুলো আপনি দেখবেন, ওখানে মানুষের সংখ্যা এত বেশি আপনি গুণে শেষ করতে পারবেন নি। আপনারাও দেখে থাকবেন, আমার তো আলহামদুলিল্লাহ দেখতে থাকি, আমি এক্সপিরিয়েন্স হয়। আল্লাহ তালা বাস দোয়াই শুধু একমাত্র আল্লাহ তালাদেরকে হক দেখায় আর হক রাস্তায় আল্লাহ তালাদেরকে নিয়ে আসে। মানুষ কী হয়, এই পীরেদের পিছনে মানুষ এত পাগল হয়ে রয়েছে, পীর ফকিরদের পেছনে এত পাগল হয়ে রয়েছে। প্রশ্ন একটা জিনিস ওদের মনে জাগে না, যে এরা কি আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, না ওই পীর যাদেরকে যাদেরকে আমরা মানছি ওদেরকে আল্লাহ তালা জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। শুধুমাত্র একটা জিনিস দেখা দরকার, হ্যাঁ না, অন্য কিছু দেখার জন্য ফুসাচ্চা মানে ওদেরকে সত্যি মানা বা ওদেরকে হক মানার বিষয়ে একটা জিনিস যথেষ্ট আছে, কি যে এই জিনিসটা দেখা দরকার, কি যে ওদেরকে কি আল্লাহ তালা জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, যেমন সাহাবাদেরকে দিয়েছিল। এই পীর যাদেরকে আমরা মানছি এদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে কি? আচ্ছা, যদি দিয়েও থাকে, দেয় না, তাওয়াল তো দেয় না, হ্যাঁ না, সাহাবাদেরকে দিয়েছে, অন্য কারোকে তো আল্লাহ তালা দেয় না। হাদিস দ্বারা আমাদেরকে প্রমাণিত, হ্যাঁ না, যে আসার মুবাশশারা আছে। তা জামিসাল্লামের জামানাতে জামিসাল্লাম দিয়েছে খুদ জবানি লোকেদেরকে, সাহাবাদেরকে কি জান্নাতের সার্টিফিকেট, কারোকে তো দেয় না। তো ফের এর কিসের জন্য আমরা এদেরকে ফলো করছি? এদেরকে তো আল্লাহ বলে না ফলো করতে, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলে না, আর না তো এদের সাথে কোনো জিনিস মিল হয়, আমার নবীর সাথে কোনো জিনিস এদের মিল নাই, হ্যাঁ না। তার সত্ত্বেও লোককে এই পীরেদের পিছনে এত পাগল, পীর যদি এদেরকে বলে রাতকে দিন, তো এটা রাতকে দিনই মনে করবে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলা মাফ করে। আর আরেকটা জিনিস দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর যে আইমায় আরবা যে আছে না, আবু হানিফা প্রথম যাকে মানা যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল কত হয়েছে দেখুন, মদিনাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত 53 হিজরিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে গিয়ে 53 বছরের বয়সে নবী করিম সাল্লাল্লাহু মদিনাতে গিয়েছে, আর 63 বছরে নবী করিম সাল্লাল্লাহু দুনিয়া থেকে চলে গেছে না। তো 10 বছর জিন্দগি মদিনাতে ছিল। মদিনার হিজরি জিন্দগি কত? 10 বছর। ইনশাল্লাহ আমরা সিরাত যখন পড়বো অতি ক্লিয়ার ইনশাল্লাহ হবে যে হিজরা মদিনা জিন্দগি নবী করিম সাল্লামের 10 বছর, আর 10 হিজরিতে নবী করিম সাল্লাম ইন্তেকাল হয়েছে। আর আবু হানিফা যে আছে না, সব থেকে বড় ইমাম যেটাকে মানা যায়, ওনার জন্ম হয়েছে 80 হিজরিতে, यानी 80 হিজরি আর এধারে 10 হিজরি, তো বিছখানে কত হিজরি হচ্ছে? 70 হিজরি, 70 হিজরি। এই যে 70 হিজরির মধ্যে যত সাহাবা গুজরেছে, এরা কোথায় যাবে? এরা কাকে মানতো? কোনো পীর ফকির ছিল কি ওখানে? না কোনো নবী ছিল? ওরা তো কাকে মানতো? নবীকে ফলো করতো, হ্যাঁ না। তো এদের জন্যই তো জান্নাত আল্লাহ তাআলা বলেছে, আর অন্য কারোকে জান্নাতে খুশখবরি দিয়েছে কি? এই যে সাহাবারা আছে, সাহাবাদেরকেই তো নবী আল্লাহ তাআলা জান্নাতের খুশখবরি দিয়েছে, না নবী করিম জান্নাতের খুশখবরি দিয়েছে। এদের তো প্রমাণ হয়ে গেছে আমাদের কাছে কি এরা জান্নাতে যাবে, হ্যাঁ না, 100% আমাদের কাছে প্রমাণ হয়ে গেছে এরা জান্নাতে যাবে। তো আমরা যখন ওদের মতো আমল করব, তবেই তো আমরা জান্নাতে যেতে পারবো। এই জিনিসটা দেখার বিষয়, যে যারা জান্নাতি প্রমাণ হয়ে গেছে, আমরা ওদের মতো আমল করব, তবেই আমরা ওদের মতো জান্নাতে যেতে পারবো। আর যাদেরকে আমরা ফলো করছি, এদের তো না কোনো জান্নাতের সার্টিফিকেট আছে, না এদের কোনো সুন্নতের সাথে মামলা আছে। এদের জিন্দেগিও যদি আমরা দেখতে যাই না,
অনেক ভুল আপনি পাবেন, নবী সাল্লামের জিন্দগি থেকে আলাদা জিন্দগি যাপন করে, আস্তাগফিরুল্লাহ, তাআলা মাফ করে। তো আমাদেরকে এই জিনিসটা দেখার বিষয় কি সাহাবা কারাম যখন নবী সাল্লামকে ফলো করে জান্নাত পেয়েছে, ইনশাআল্লাহ তাআলা আমরাও যদি নবী সাল্লামকে আমরাও ফলো করি, আমরাও জান্নাতে পাবো। এই জিনিসটা আমাদের বিষয়ে থাকা দরকার। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুন্নতের উপরে কায়েম রাখে, আর সুন্নতের উপরে আল্লাহ তাআলা আমাদেরকে মত দেয়। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা এখানে আমাদের আলহামদুলিল্লাহ 13 আয়াত আমাদের মোকাম্মল হলো। ইনশাআল্লাহ নেক্সট আমাদের ইনশাআল্লাহ ফির 14 से शुरू হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েতের উপরে কায়েম রাখে, আর হেদায়েতের উপরে আল্লাহ তাআলা মত দেয়। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।